50 একক। ওকে, আবার 4টা মান নিব আমরা। আবার ওয়াই এর মান 300 টাকা হলে সি এর মান আবার ইকুয়েশনটা লিখবো 100 প্লাস 0.5 ওয়াই 100 প্লাস 0.75 ওয়াই। ওয়াই এর জায়গায় এখন কত লিখবো আমরা? 300 লিখবো। 100 প্লাস 0.75 এর সাথে 300 গুণ করলে কত হবে? ওয়েট, কত হবে এটা গুণ করলে? 0.75 এর সাথে 300 গুণ করলে হবে কত? 225। এখন যোগ করলে হবে কত? 325 একক। ওকে, তার মানে আমি বুক অপেক্ষক সি থেকে আমি 4টা মান বের করছি। ওয়াই এর মান যখন 0 টাকা, মানে আয় যখন আমার 0 টাকা, তখন আমার ভোগের পরিমাণ 100 একক। আয় যখন আমার 100 টাকা, তখন ভোগের পরিমাণ 175 একক। আয় যখন আমার 200 টাকা, তখন ভোগের পরিমাণ কত? 250 একক। আয় যখন আমার 300 টাকা, তখন ভোগের পরিমাণ কত? 325 একক। ঠিক আছে, তার মানে আয়ের উপর ভোগ নির্ভরশীল। আয় বাড়তেছে, ভোগ বাড়তেছে। ঠিক আছে, আরেকটা জিনিস দেখেন এখানে, আয় যখন 0 টাকা, তখন আমার ভোগের পরিমাণ কত? 100 একক। মানে আয় না করেও আমি ভোগ করতেছি 100 একক। এরকম এককে মানে যে ভোগটা আমার আয়ের উপর নির্ভরশীল নয়, অর্থাৎ আয়ের সাথে ভোগ কি হয় না, প্রভাবিত হয় না, তাকে স্বয়ংভূত ভোগ বলে। মানে আমি আয় করতেছি না, তারপরে আমি কি করতেছি? ভোগ করতেছি। এরকম ভোগকে কি বলা হয়? স্বয়ংভূত ভোগ বলা হয়। ঠিক আছে, তার মানে আমি 3টা মান পাইছি, 4টা মান পাইছি। ওয়াই এর মান 0 হলে ভোগ 100, ওয়াই এর মান 100 হলে ভোগ 175, ওয়াই এর মান 200 হলে ভোগ 225, ওয়াই এর মান 300 হলে ভোগ 325। এখন এটাকে আমি সূচি তৈরি করব। এই যেটা, এই সূচিটা আমি কি করব? এখন তৈরি করব ভোগ সূচি। তাহলে ভোগ সূচি আমি কিভাবে তৈরি করব? এখানে লিখবো আই ওয়াই ভোগ সি। আই ওয়াই ভোগ সি। ওকে, আয়ের মান যখন 0 টাকা, কত টাকা? 0 টাকা, তখন ভোগের পরিমাণ কত? 100 একক। আয়ের মান যখন 100 টাকা, ভোগের পরিমাণ কত? 175 একক। আয়ের মান যখন 200 টাকা, তখন ভোগের পরিমাণ কত? 225 একক, সরি 250 একক। আয়ের মান যখন কত? 300 টাকা, আয়ের মান 300 টাকা, তখন ভোগের পরিমাণ 325 একক। আশা করি বুঝতে পেরেছেন আয় মানে কিভাবে বা ভোগ সূচিটা তৈরি করব। ঠিক আছে, আচ্ছা, এখন এই ভোগ সূচি দেখে আমি কি করব? ভোগ রেখা অঙ্কন করব। ভোগ সূচি থেকে ভোগ রেখা অঙ্কন করব। মুছে দিচ্ছি এটা। ভোগ সূচি অঙ্কন করি। আচ্ছা, ভোগ সূচি থেকে ভোগ রেখা অঙ্কন। ঠিক আছে, এখানে হচ্ছে ভোগ
সি, আর এখানে হচ্ছে আই, ওয়াই। উপরে লম্ব অক্ষ হচ্ছে ভূক রেখা, আর ভূমি অক্ষ হচ্ছে কি আয় রেখা। ওকে, শুরু করে দিই। আচ্ছা, তাহলে ভূক আর আয় রেখা আমি নিলাম। এখন আমি চিত্র অঙ্কন করব। পঞ্চাশ, ১০০, ১৫০, ২০০, ২৫০, ৩০০, ৩৫০।